নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগিং নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব পমফ্রেট মাছের ঝাল। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। এখানে নিয়েছি পমফ্রেট মাছ। মাছটা আমরা পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আছে সমস্ত রকমের গুঁড়ো মশলা। এখানে নিয়েছি টমেটো পেস্ট, পেঁয়াজ বাটা, এখানে আছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর একটু রসুন থেতো করা, নিয়েছি দুটো শুকনো লঙ্কা, আছে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, লবণ, সর্ষের তেল, ধনেপাতা। তো চলো প্রথমে আমরা মাছটাকে ম্যারিনেশন করে নেব। যা যা লাগবে লবণ হলুদ সব কিছু দিয়ে। তো তার আগে এদিকে আমাদের কড়াই গরম বসিয়ে দিয়েছি। তো কড়াই পরিমাণ মতন তেলটা দিয়ে দেব, তারপরে আমরা মাছটা ম্যারিনেট করবো। ততক্ষণে তেল গরম হতে হতে আমাদের মাছ ম্যারিনেশন হয়ে যাবে। তো চলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তো চলো তেলটা গরম হোক, ততক্ষণে আমরা মাছটা ম্যারিনেট করে নেব। এই যে এদিকে আমাদের মাছ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সমস্ত কিছু দিয়ে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে, যাতে সমস্ত মাছের গায়ে ভালো মতন করে লবণ হলুদটা লেগে যায়। তো দেখো এদিকে আমাদের তেল ভালো মতন গরম হয়ে গেছে আর মাছগুলো সুন্দরভাবে সবকটা ম্যারিনেট করে নিয়েছি। তো চলো এবার এক এক করে এগুলোকে আমরা ভেজে নেব। সুন্দর করে দুটো পিঠ আমরা উল্টে পাল্টে ভেজে নেব। দেখো আমাদের মাছগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দুটো পিঠ উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো চলো এবার এগুলোকে তুলে নেব। সেম একই রকমভাবে আমরা বাকি মাছগুলোকেও ভেজে নেব। তো চলো আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দেবো টমেটো বাটা, দিয়ে দিচ্ছি বাটা মশলা, কাঁচা লঙ্কা বাটা, যে যেরকম ঝাল খাবার সেই বুঝে কাঁচা লঙ্কা বাটাটা দেবে। দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে সমস্ত কিছু ভালো মতন করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, মশলাটাকে ততক্ষণ ধরে কষিয়ে যাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে, দারুণ একটা গন্ধ বেরোবে, যেহেতু এখানে পেঁয়াজ টমেটো সব একসাথে আছে। চলো মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে। তো দেখো এটা কিন্তু আমাদের সুন্দর করে কষানো হয়ে গেছে আর মশলাটা একদম মাখামাখা হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি এবার সামান্য পরিমাণে একটু জল।
অল্প অল্প করে জলটা দেবে। তো এবারে আমরা দিয়ে দেবো পরিমাণ মতন জল, যতটা জল লাগবে। পরিমাণ মতন জল দিই, এটাকে একটুখানি ফুটতে দেবো। তারপরে আমরা ভেজে রাখা মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো এটা কিন্তু সুন্দরভাবে ফুটছে। তো এবারে এর মধ্যে আমরা দিয়ে দেবো এক এক করে মাছগুলো। দারুণ সুন্দর একটা কিন্তু গ্রেভিটার গন্ধ বেরোচ্ছে। এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাছগুলো দিয়ে মোটামুটি মিনিট 5 ফুটিয়ে নেব, তারপরে এটাকে আমরা নামিয়ে নেব। তো চলো এবার এটাকে একটু ঢাকনা দিয়ে মিনিট 5 মতো ফুটিয়ে নিচ্ছি। তো দেখো এটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে। এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমরা নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের একদম গরম গরম পমফ্রেটের ঝাল। দেখো এটাকে গাঢ় করে নিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ সকলকে।